আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে খুব সহজে আলুর পরোটা তৈরি করে দেখাবো। বাসার যেগুলো উপকরণ আছে সেগুলো ব্যবহার করে আমি আলুর পরোটা তৈরি করব। ১ম এ ময়দাটা মেখে নিব। ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে ৫০০ গ্রাম আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলো বাটার দিয়ে দিচ্ছি আমি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা আমি বারে দিচ্ছি। কারণ বেশি যদি পানি হয়ে যায় তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। আমি একটু করে পানি নিচ্ছি আর ডোটা ভালো করে মেখে নিচ্ছি। এভাবে আপনারা ডোটা খুব ভালো করে সফট করে মেখে নিবেন। যখনই দেখব সফট ডো তৈরি হয়ে গিয়েছে তখনই ডোটাকে গোলাকার দিয়ে দিব। এটা ভেজা কাপড় দিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেস্টে রাখব। আমি এখানে ২ টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। ১ম এ দিয়ে দিচ্ছি ২ টা বড় পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১/২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, বাটার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। এখন আমি খুব ভালো করে এটা মেখে নিব। ডোটা কিন্তু রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে লিচি কেটে নিব। এখন এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। পুরটা ভালো করে ভরার জন্য লিচিটার মাঝখান থেকে ছেড়ে দিয়ে সাইড থেকে এভাবে প্রেস করে পাতলা করে নিতে হবে। দেখেন এভাবে ঠিক ভালো করে সাইড থেকে কিন্তু প্রেস করতে হবে। এখন এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা ভালো করে এভাবে প্রেস করে দিতে হবে যাতে বের হয়ে না যায়। এখন মুখটা জোড়ে নিতে হবে। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে প্রেস করবেন আর এভাবে বন্ধ করে দিবেন মুখটা। যদি মুখটা ভালো করে বন্ধ করা না হয় তাহলে কিন্তু পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এটা বেলে নিব। একটু আটা দিবেন আর এটা বেলে নিবেন। ভালো করে রুটির মতো করে গোল করে বেলে নিতে হবে। বেশি প্রেস করা যাবে না। এক পাশ হইলে আরেক পাশ উল্টায় আমি এরকম করে বেলে নিচ্ছি একটু আটা দিয়ে। এরকম গোল করে সবগুলো রুটি আমি কিন্তু বেলে নিচ্ছি একটার পর একটা। এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি হচ্ছে রুটিটাকে ছেঁকে নিব ভালো করে। ২ পাশে খুব ভালো করে সেঁকতে হবে। চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি জোরে না। আমি এটা ততক্ষণ পর্যন্ত ছেঁকে নিব যতক্ষণ পর্যন্ত ২ পাশে ভালো করে না হচ্ছে। এখন একটু তেল দিয়ে আমি পরোটাটা ভালো করে ভেজে নিব। পরোটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এভাবে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় পরোটা তৈরি করতে পারবেন। আলুর পরোটা এটা খেতে কিন্তু অনেক মজা হইছে। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য একটা পরোটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে পুরটা আছে কিনা। তো পরোটা আমি এটা ভেঙে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু অনেক গরম ছিল, ভাঙতে পারতেছিলাম না আমি। দেখেন পুরটা কিন্তু ভেতরে অনেক ভালোভাবে সব পাশে গিয়েছে। আর এটা সস দিয়ে খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হইছে।